প্রত্যেকে ক্ষমতার জন্য রাজনীতি করে, জামাতও করে, মামুনুল হকও করে, আমিও করি, আপনারাও করেন। কেউ পেয়ে পায়, কেউ পায় না। যে পায় না তার কাছে ওটা খুব খারাপ হয়ে যায়। অনেকে জামাতের সাথে জোটে যাওয়ার জন্য অস্থির, আর মাইক পাইলে আপনারা বলে ফেলেন যে জামাতের অমুক করবেন, তমুক করবেন। এগুলো সঠিক না। আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর পথে আগাক। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ শুধুমাত্র সংবিধানের মধ্যে থাকলেই হবে না, এটা কার্যকর করতে হবে। সর্বশেষ আমি আধা মিনিটে শেষ করব। আমার এক পরিচিত জন, তিনি কেরানীগঞ্জে জমির ব্যবসা করেন। তিনি বর্তমান সরকারের ওই জায়গায় যিনি এমপি আছেন তার সাথে ওখানে সমস্যার জন্য ফোন দিয়েছেন। যে এলাকার যারা আছেন নেতারা, তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছেন। উনি বলেছেন যে আপনি আমার সাথে দেখা করেন। দেখা করার পরে বলছে যে স্থানীয়দের সমস্যা, এটা স্থানীয়দের সাথে মিট আপ করেন। ওনারা ওনাদের কাছে 10 লাখ টাকা প্রতি মাসে চাঁদা চেয়েছেন। ঠিক একইভাবে আরেকজন স্থানীয় জামাত এই ঢাকা 4 আসনের, তার কাছে একটা সমস্যার কথা বলেছেন। তিনি বলেছেন, ভাই আমার কি বলতে হবে, কি করতে হবে বলেন। এইটা হচ্ছে জামাত এবং বিএনপির এমপিদের ভিতর পার্থক্য। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির মহোৎসব চলছে। আপনারা দেখেছেন একজন কলেজের শিক্ষককে কিভাবে একজন নেতা, রাজনৈতিক দলের নেতা, তিনি কিভাবে জুতা পেটা করেছেন। সবার উচিত ছিল রাজপথে নামা। কালকে দেখেছেন যে ছাত্র আন্দোলন, যাদের হাত ধরে এই পরিবর্তন হয়েছে 5 তারিখে, কিভাবে মত সৃষ্টি করা হয়েছে। চট্টগ্রামে দেখেছেন যে মঞ্জুরের বাসার সামনে, তিনি তো যে কোনো দল করতে পারেন, তিনি যদি অপরাধী হন অপরাধের বিচার করেন আপনি, কিন্তু মঞ্জুর আলমের কি রাজনৈতিক দল করার অধিকার নাই? আজকে ইশাক সরকার যোগ দিচ্ছেন এনসিপিতে, তার কি রাজনৈতিক দল পরিবর্তন করার অধিকার নাই? প্রত্যেকটা মানুষ যদি অপরাধী হয় অপরাধের বিচার করেন, আর তা না হলে তার কাজ তাকে করতে দেন। আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা কোনো মত সন্ত্রাস চাই না। সংসদে বলার পরেও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত অতি দ্রুত পদত্যাগ করা, আর তা না হলে এদেশের জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ এখন পর্যন্ত তারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, এখন পর্যন্ত জুলাই সনদ কার্যকর হয় না। যার কারণে আজকে দ্বিমুখী চরিত্র বন্ধ করতে হবে। এখানে অনেকে বক্তব্য দিয়েছেন, জামাতের বিরুদ্ধে কথা বলছেন। আমি জামাতের জোটে আছি, আমি জামাত করি না, আমি জীবনে কোনোদিন শিবির করি না। কিন্তু দেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিগত যে পরিবর্তন হয়েছে, একটু আগে বলেছে যে শত শত রাজনৈতিক দল বিগত 20 বছর বসেও শেখ হাসিনা কিছু করতে পারে নাই। কিন্তু যেদিন জামাতের নিষিদ্ধ করা হয়েছে, যখন শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে সাথে নিয়ে রাস্তায় নামতে পেরেছে, হাসিনার পতন হয়েছে। এটাই বাস্তবতা। যার কারণে দেশে একটা ইনসাফের সমাজ আমরা করতে চাই।